বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওই ব্যক্তিকে এক আল্লাহর উপরে পরিপূর্ণ সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যটা কিভাবে দিবে? মনে করেন আপনি আমি স্বর্ণের একটা তসবিহ বানাইলাম, এখন সারাদিন শুধু আমি তসবিহ নিয়ে জিকির করলাম, তসবিহ নিয়ে জিকির করলাম। উদাহরণটা এইরকম, এক লোকের পানির পিপাসা লাগছে, এখন উনি স্বর্ণের একটা তসবিহ বানাইছে, বানাইয়া তারপরে বলতেছে আমার পানির পিপাসা লাগছে, আমার পানির পিপাসা লাগছে, আমার পানির পিপাসা লাগছে। বলেন ওনার পানির পিপাসা মিটবে? কেন মিটবে না? উনি তো স্বর্ণের তসবিহ বানাইছে। বলে তার পানির পিপাসা মিটবে না। কেন মিটবে না জানো? ওই ব্যক্তির পানির পিপাসা মিটানোর জন্য পানির ব্যবস্থা করতে হবে, পানি পান করতে হবে। যখন ব্যক্তি পানি পান করবে তো আল্লাহ রাব্বুল আলামিন পানির পিপাসা মিটাইয়া দিবে। এখন আপনি আমি শুধু সব গুলা বাদ দিয়া শুধু জিকির করলাম, শুধু জিকির করলাম, আল্লাহ 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 জিকির করলাম। এক শ্রেণীর লোক আছে না, শুধু এটাকেই মনে করে তারা ইবাদত, আর এটার ভিতরে তারা সবকিছু। না, এক লোক আপনার বাহারি ব্যবসা করত, ঘটনাক্রমে বাহারি ব্যবসা বুঝেন না, রেশন যে দেয়, তো রেশনের ব্যবসা করতো, মানুষগুলা খুব হাউকাউ করতো। তো উনি একটা ময়না পাখি পালছে, ময়নাকে শিখাইছে, ময়না রে তুমি প্রতিদিন বলবা এক এক করে আসো, লাইন দিয়ে আসো, এক এক করে আসো, লাইন দিয়ে আসো। এইভাবে প্রতিদিন মালিক এই খাঁচাটা তার পাশে বসাইয়া রাখে, আর ময়না প্রতিদিন বলে এক এক করে আসো, লাইন দিয়ে আসো। এই কথা যখন বলে, মানুষ যারা রেশন নেওয়ার জন্য আসে তারা এক এক করে লাইন দিয়ে আসতেছে, আসতেছে, শৃঙ্খলা সুন্দর। এখন বলেন ময়না পাখি যা বলে ও নিজে কিছু বুঝছে? বুঝে? এমনিতেই শিখাইছে। আর ময়না পাখি কথা বলতে পারে, শিখতে পারে, তার ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তো ঘটনাক্রমে একদিন মালিক করছে, মালিক ওই আপনার মনের ভুলে খাঁচাটার দরজা বন্ধ করতে মনের ভুল হয়ে গেছে, পাখিটা ফুরুত করে উড়ে গেছে, গেছে জংলার ভিতরে। জংলার ভিতরে যখন গেছে, এখন জংলার প্রাণী, জর্নার পাখি আর একটা পোষমানা পাখি একটু ডিফারেন্স আছে না? নাতুস নুতুস চেহারা, সুন্দর চেহারা। জংলার পাখিগুলো দেখেই সবাই তার উপর আক্রমণ শুরু করে দিছে। এখন ময়না বলে এক এক করে আসো, লাইন দিয়ে আসো, এক এক করে আসো, লাইন দিয়ে আসো। এখন যদি বুঝেন বলেন ওই ময়না কি বলে, আর ময়নায় যারা ঠোকরায় তারা কি বুঝে? বুঝেন নাই? ময়নায় কি বলে আর যারা ঠোকরায় তাকে সে কি বুঝে? এইরকম শ্রেণীর কিছু ইমানদার আছে, শুধু মুখের ভিতরে বলে আমি তো ইমানদার, আমি তো ইমানদার। কে বেটা নামাজ না পড়লে কি হইছে? বোঝো আমার ইমান ঠিক আছে। আমি নামাজ না পড়লে কি হইছে? আমার ইমানের মোড়ও কম নাই। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি জানিয়ে দেন ঈমানের, ঈমানদার হওয়ার কিছু শর্ত আছে। তার ভিতরে এক নম্বর হলো বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো বান্দা পরিপূর্ণ ঈমান আনবে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে। কেমন ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোনো কিছুর দাম নাই। কাফের সম্প্রদায় যখন উলঙ্গ অবস্থায় তারা তাওয়াফ করত, যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করত, তারা একদল মনে করত পূর্ব দিক থেকে প্রবেশ করলে মনে হয় সব বেশি। বুঝেন নাই? অন্য দল মনে করত পশ্চিম দিক থেকে প্রবেশ করলে মনে হয় আল্লাহ বেশি খুশি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হবে যদি তোমাদের একটা জিনিস থাকে, সেইটা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস তোমাদের থাকে আর সেই অনুযায়ী যদি কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। একদল লোক আছে তো তারা ঈমানের সাথে খবর নাই, মূলের সাথে খবর নাই, তারা দেখবেন মুখে দাবি করে আমরা ঈমানদার। কেমন আবার কেমন কেমন দেখবেন নামাজ নাই, রোজা নাই, ইসলামের শরিয়াতের ভিতরে নাই, পাক পবিত্রতা নাই, হালাল হারাম নাই, দেখবেন তারাও বলে ঈমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, কারা হইল পরিপূর্ণ ঈমানদার। একজন ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য যেই কয়টা শর্ত লাগে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আপনি শোনেন, আপনার কাছে কিছু লোক যাবে যারা নিজেকে নিজে ঈমানদার দাবি করবে, বলবে আমরা তো পরিপূর্ণ ঈমানদার, এ রাসূল আমরা তো আপনার উম্মত, আমাদের তো ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির ভিতরে ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কথা বুঝুন তো? কোরআন হাদিস দিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ, বুঝবেন কোরআনের উপরে আর সত্য কিছু নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হওয়ার শর্ত হইল তার প্রথমে কি থাকতে হবে? আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। শুধুই তাই নয়, একটা লোকের পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য যেই কয়টা বৈশিষ্ট্য আছে তার ভিতর হলো আমানতু বিল্লাহ। এক নাম্বার হলো কি, জোরে বলেন, আল্লাহর উপরে ঈমান আনা। জোরে বলেন এক নাম্বার কি? আল্লাহর উপরে ঈমান আনা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পারেন না? অর্থ কি? আমি সর্বপ্রথম ঈমান আনলাম আল্লাহর উপরে, সবাই আমরা পড়ছি, ওয়া মালাইকাতিহি, এরপরে ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আমি কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, আমি রাসূলের উপর ঈমান আনলাম, এরপরে হলো ওয়াল ইয়াউমিল আখির, আমি শেষ দিবসের উপরে অর্থাৎ কিয়ামতের দিবসের উপরে পরিপূর্ণ ঈমান আনলাম। পরিপূর্ণ থাকতে হবে, কিয়ামত বিশ্বাস করতে হবে। আপনি মনে করেন যা মরার পরে যা কইবি এখন যা কয় না, আমাদের বরিশালের ভাষায় বললাম, মরার পরে যাই বইবি, তুই আমার কবরে যাই দেখবি আমার কি হয়। আরে মরার পরে কি হবে এটা আল্লাহ তাআলা আগেই বলে দিছে, কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। এ বান্দারে তুমি দুনিয়াতে বসে আমানু ঈমান আনো, তারপর ওয়া আমিলুস সলিহাত নেক কাজগুলো করো, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দারে এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, আমানু ওয়া আমিলুস সলিহাত, প্রথম তুমি ঈমান আনবা, দ্বিতীয়তে তুমি আমলে সালেহ কাজগুলো করবা। এ বান্দারে তুমি যদি এই দুইটা কাজ করতে পারো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি এই দুইটা কাজ করো আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাল সে बनती है जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में न नूरी है न नारी, ये खाके फितरत में न नूरी है न नारी। কবি বলেন তুমি আমল করো তুমি জান্নাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমল করো দুনিয়াতে, জিন্দেগিটা আমলে বানাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে রাখছে। সুবহানাল্লাহ। আর যে বান্দাগুলো আমলের জিন্দেগি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার জীবনটা নিজের খেয়াল খুশি মতো চালাইবে, এ বান্দারে তোমরা শোনো তার অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে দুইটা আয়াত বলা আছে, একটা আছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আর একটা আছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যেই বান্দাগুলা তার নিজের খেয়াল খুশি মতো চলবে, কি করবে? খেয়াল খুশি মতো চলবে। দেখবেন কিছুদিন আগে দেখছিলাম বাবা তার নিজের সন্তানকে কোর্টের মাধ্যমে সে নিজে স্ব-ইচ্ছাকৃতভাবে সন্তানকে ত্যায্য করছে। কারণ কি জানেন? সন্তান বাবার কথা শুনে না, সন্তান নেশা খায়, সন্তান জুয়া করে, সন্তান খারাপ অবস্থায় চলে গেছে, বাবার কোনো কথা শুনে না। এর কারণে বাবা সন্তানকে ত্যায্য করে দিছে।